ফ্রেন্ডস, কোঅর্ডিনেশনস কে আমরা এইভাবে বুঝবো যে অর্গানাইজেশনস এর পরিধি যত বেশি বড় হবে, এটা যত বড় হবে তত কোঅর্ডিনেশনস এর দরকার পড়বে। দ্যাট মিনস ছোট অর্গানাইজেশনস এর মধ্যে কোঅর্ডিনেশনস এর অতটা আবশ্যক হয় না, কিন্তু অর্গানাইজেশনস যতটা বড় হবে, এর কাজের পরিধি যত বাড়বে, কোঅর্ডিনেশনস ততটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। যেরকম কোঅর্ডিনেশনসই হচ্ছে যে আপসে যে তালমেল, না নিজেদের মধ্যে যে মিল থাকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কানেকশনস রয়েছে, প্রত্যেকটা টাইমিংস তাদের জানা রয়েছে, কোন কাজটা ঠিক কোন সময় হবে এবং তার পরের যে দায়িত্ব তারা কাঁধে তুলে নেবে এবং ঠিক করে কমপ্লিট করার পর সেটা বুঝে নেবে কিভাবে, মার্কেটিং কিভাবে হবে, রেভিনিউ কিভাবে হবে, এভরিথিং, পুরো যে কাজের প্রক্রিয়া শুরু থেকে সমাপন পর্যন্ত এন্টায়ার যে ডিপার্টমেন্ট গুলো থাকে তারা নিজেদের মধ্যে করে থাকে। আচ্ছা, এই যে করে থাকে এবং তাদের মধ্যে যে কানেক্টিভিটি, তালমিল, এই তালমিলের নামই হচ্ছে কোঅর্ডিনেশনস, বা নিজেদের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া বা সম্বন্ধটাকে সুগঠিত করা। আচ্ছা, ফর এক্সাম্পলস, কোনো একটা অর্গানাইজেশনস এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, যেমন এইচআর ডিপার্টমেন্টের সাথে ফাইন্যান্সের ডিপার্টমেন্ট, অডিটিং ডিপার্টমেন্টের সাথে প্রোডাকশনস ডিপার্টমেন্ট, যেরকম কোনো একটা হিউম্যান রিসোর্সের সাথে অডিটিং এবং প্যাকেজিং বা মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্ট, এদের নিজেদের মধ্যে যে এটা তালমেল করা, তাহলে কিন্তু এই সামগ্রিক টিমটা বা একটা সেক্টর বা একটা ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি, হোয়াট এভার ইউ ক্যান সে, এটা কিন্তু আগিয়েই সামনের দিকে এগিয়ে যেতে পারে। এদের মধ্যে যদি কোনো রকম সম্পর্ক ঠিক করে না থাকে, তাহলে এন্টায়ার সিস্টেমস উইল বি ক্যান কোল্যাপস অর রুইন আপ হতে পারে। তো সামগ্রিক ব্যাপারটাকে আমরা এইভাবে বুঝতে পারি। থ্যাংক ইউ।